তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হোক। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদ ও শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কুরআন অবমাননাকারীর কঠিন শাস্তি দাবি করে হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের তৌহিদ জনতার শাস্তি হাত দিয়ে করে নেবেন, আমাদেরকে আইনের হাতে তুলতে বাধ্য করবেন না। আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আমরা চাই অতি অবিলম্বে যারা কুরআন অবমাননা করবে, যে কোনো ধর্ম অবলম্বনা করবে, যারা রাসূলের অবমাননা করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হোক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে হাজারো লক্ষ উন্মাদ পাগল মানসিক ভারসাম্যহীনের বসবাস আছে। তারা অতীতে কখনো কুরআনুল কারীমকে নিয়ে এরকম অবমাননা করার দৃষ্টান্ত দুঃসাহস দেখানোর সাহস পায় না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 5 আগস্টের পরে সংখ্যালঘুদের উপরে একটা আচরণ দেয় নাই, এটাকে প্রমাণ করতে পারে নাই। বরং ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন যেটা মাঠ প্রতিবদ্ধতা বলে গেছেন, নষ্ট করে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, যাতে কেউ কিছু করতে না পারে। তারা আমার ছোট আমাদের দেশে বসবাস করে, কিন্তু তাদের ভিতর থেকে একজন যে কোরআন অবমাননা করেছে, এই জন্য তাদের উচিত তারা প্রতিবাদ জানাবে এবং ওই কুরআনদারের ফাঁসি দাবি করবে। এটা আমরা হিন্দু সম্প্রদায়ের কাছে আশাবাদ ব্যক্ত করি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক MM ওমর ফারুক, জেলা ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা পবিত্র কুরআন শরীফ অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। গোলাম রব্বানীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।